গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। অন্যদিকে গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। অলস পড়ে আছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ। উৎপাদনে থাকা শিল্প ও সক্ষমতার পুরোটা আসছে না এ কাজে। খাত সংশ্লিষ্টদের মতে গ্যাসের এই সংকট সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেলোয়ার হোসেন দেলোয়ারের রিপোর্ট। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থ বছরে তা কমে হয় 8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে 55% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে 23%, গৃহস্থলিতে 10%, সিএনজিতে 4% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় 8%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় 2000, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও 4-5 বছর ধরে অপেক্ষায় অন্তত 550টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় 110 কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে 115 কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে 50টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে 31টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। 2028 সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় 30% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,000 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।